আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব কেন্দ্র এবং রাজ্য লেভেলের যে নিম্ন কক্ষগুলো রয়েছে, অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের ভিডিওতে যেমন আমরা রাজ্যসভা এবং বিধান পরিষদকে কম্পেয়ার করেছিলাম 11টা পয়েন্টের ভিত্তিতে, এই ভিডিওতেও লোকসভা এবং বিধানসভাকে সেই সেম 11টা পয়েন্টের উপরে আমরা কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 11টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন, এদের নামগুলো। লোকসভা এবং বিধানসভাকে উভয়কেই বলা হয় হাউস অফ দ্য পিপল, লোয়ার হাউস, পপুলার হাউস বা ফার্স্ট চেম্বার। 2 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, এদের লিগাল স্টেটাস, এদের আইনি অবস্থান। তো দুটোই হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ, অর্থাৎ কনস্টিটিউশনের দ্বারা ডিরেক্টলি এই দুটো কক্ষকে ক্রিয়েট করা হয়েছে। আমাদের দেশে কনস্টিটিউশনাল বডি বা কনস্টিটিউশনাল পোস্টই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের ইনস্টিটিউশন। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো কক্ষ কোন রাষ্ট্রের অঙ্গে বিলং করে। তো লোকসভার ক্ষেত্রে সেটা লেজিসলেটিভ অর্গানের পার্ট, তবে সেন্ট্রাল লেভেলে, যেখানে বিধানসভার ক্ষেত্রে এটাও লেজিসলেচারের পার্ট, তবে স্টেট লেভেলে। দুটোই লেজিসলেটিভ অর্গানের পার্ট। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, এদের কম্পোজিশন, অর্থাৎ এদের সদস্য সংখ্যা। সংবিধানের অনুযায়ী লোকসভার ম্যাক্সিমাম নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভস হতে পারে বর্তমানে 550, যাদের মধ্যে স্টেটস থেকে আসবে 530, ইউনিয়ন টেরিটরি থেকে আসবে 520, এবং নমিনেটেড হবেন একজনও নয়, কারণ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লোয়ার হাউসে নমিনেশন তুলে দেওয়া হয়েছে। সেটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কমেন্ট সেকশনে লিখে আমাকে তোমরা জানাবে। বিধানসভার ক্ষেত্রে মিনিমাম 60 জন মেম্বার্স থাকতে পারেন এবং ম্যাক্সিমাম 500 মেম্বার্স, এটা কনস্টিটিউশন এই লিমিটটা সেট করে দিয়েছে। এবারে প্রত্যেকটা স্টেটে এক্স্যাক্টলি কত সদস্য সংখ্যা থাকবে বিধানসভায় সেটা ডিপেন্ড করে সেই স্টেটের পপুলেশন সাইজের উপরে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই রাজ্যের পপুলেশন অনুযায়ী সেটা ডিসাইড করে এক্স্যাক্টলি কতজন মেম্বার বিধানসভায় থাকবেন। নেক্সট, টোটাল মেম্বারশিপ, অর্থাৎ কতগুলো সিট ফিল আপ করা হয়, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করে লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে। তো লোকসভার ক্ষেত্রে টোটাল মেম্বারশিপ 545, অর্থাৎ 5টা সিট সবসময় ভেকেন্ট থাকে, ফিল করা হয় না। তাদের মধ্যে থেকে রাজ্য থেকে নির্বাচিত হয় 530 জন, ইউনিয়ন টেরিটরি থেকে নির্বাচিত হয় 13 জন, এদের ডাইরেক্ট ইলেকশন হয় এবং নমিনেশনের সিস্টেম উঠে গেছে। আর বিধানসভার ক্ষেত্রে সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে, ইলেকশন কমিশন ডিসাইড করে যে এদের টোটাল মেম্বারশিপ কত হবে। এবারে লোকসভার ক্ষেত্রে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন সদস্য লোকসভায় আসবে সেটা কিন্তু নির্ধারণ করে পার্লামেন্ট। রাজ্যসভার ক্ষেত্রে কি ছিল, রাজ্যসভার ক্ষেত্রে 4th শিডিউলে এটা অলরেডি ডিসাইডেড, 4th শিডিউলে এটা অলরেডি ডিসাইড করে দিয়েছে কনস্টিটিউশন, কিন্তু লোকসভার ক্ষেত্রে সেটা পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আর বিধানসভার ক্ষেত্রে কোন কনস্টিটিউয়েন্সি থেকে কতজন মেম্বার্স আসবে সেটা ডিসাইড করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। এবার আমাদের 5 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অফ মেম্বার্স,
অর্থাৎ এই সদনগুলোতে যারা সদস্য রয়েছেন তাদের সিলেকশন কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। তো লোকসভার ক্ষেত্রে 545 মেম্বার্সেরই ডিরেক্ট ইলেকশন হয় বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, যেখানে বিধানসভার ক্ষেত্রেও ডিরেক্ট ইলেকশন হয়, কিন্তু সেটা কতজন মেম্বার সেটা স্টেট টু স্টেট অফকোর্স ভ্যারি করে। আমাদের 6th পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন কে কন্ডাক্ট করে, ইলেকশনস কন্ডাক্টেড বাই। লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে উভয়ই নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এদের ইলেকশনটা কন্ডাক্ট করে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিউরেশন। লোকসভা এবং বিধানসভা দুটোই হচ্ছে দুটো লেভেলসের নিম্ন কক্ষ, তাই জন্যই এদের মেয়াদ হচ্ছে 5 বছর। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন ডিসলিউশন। নিম্ন কক্ষ হওয়ার জন্য লোকসভা এবং বিধানসভার পিরিয়ডিক্যালি ডিসলিউশন হয়। 5 বছর পরে তো অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে, 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ডিজলভ, আর্লি ডিজলভ করা যেতে পারে। তো লোকসভার ক্ষেত্রে সেই আর্লি ডিসলিউশনটা করতে পারে আমাদের দেশের রাষ্ট্রপতি, আর বিধানসভার ক্ষেত্রে 5 বছরের আগে যদি ডিজলভ করতে হয় সেটা পারবেন সেই রাজ্যের গভর্নর। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিসাইডিং অফিসার্স, অর্থাৎ এই দুটো কক্ষে কারা সভাপতিত্ব করে থাকেন। তো লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে দুটোতেই সেম, একজন করে স্পিকার থাকে, একজন করে ডেপুটি স্পিকার থাকে এবং প্যানেল অফ চেয়ারপারসনস থাকে, যেখানে যারা সদস্য রয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সদনে সভাপতিত্ব করে থাকে। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস, অর্থাৎ এই দুটো কক্ষে কোন কমিউনিটির জন্য কত রিজার্ভেশন দেওয়া আছে। তো লোকসভাতে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশন রয়েছে ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন, অর্থাৎ আমাদের দেশে তাদের যতটা জনসংখ্যা সেটার অনুপাতে তারা রিপ্রেজেন্টেশন পাবে। তো কারেন্টলি সেটা এসসিদের জন্য 84টা সিট রিজার্ভ করে রাখা হয় লোকসভাতে এবং এসটিদের জন্য 47টা সিট। এই সিটগুলোতে, রিজার্ভড সিটগুলোতে যেই কমিউনিটির জন্য রিজার্ভেশন রয়েছে সেই কমিউনিটির প্রার্থী দাঁড়াতে পারবে। বিধানসভাতেও এসসি এবং এসটিদের জন্য রিপ্রেজেন্টেশন রয়েছে, সেই রাজ্যে তাদের যত পপুলেশন সেটার অনুপাতে তারা রিজার্ভেশন পায়। অফকোর্স সংখ্যাটা স্টেট টু স্টেট ভ্যারি করে তাদের পপুলেশনের উপরে, তাদের এসসি এসটি পপুলেশনের উপরে। অ্যান্ড আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ কি ভাষা ব্যবহার করা হয় এই দুটো কক্ষে। লোকসভার ক্ষেত্রে ব্যবহৃত হয় হিন্দি বা ইংলিশ কনস্টিটিউশনের নির্দেশ অনুযায়ী, তবে কোনো পার্টিকুলার মেম্বার যদি স্পেশাল রিকোয়েস্ট করেন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে অনুমতি দিতে পারে তার মাদার টাঙে কথা বলার জন্যে। সেখানে বিধানসভাতে কনস্টিটিউশনের নির্দেশ অনুযায়ী সেই রাজ্যের লেজিসলেচার ডিসাইড করবে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে সদনে কথা হবে, এবং যতক্ষণ না সেটা ডিসাইড করছে হিন্দি বা ইংরেজিকে অফিসিয়াল ভাষা হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে কারেন্টলি প্রত্যেকটা রাজ্যই বিল পাস করে নিজেদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য লেজিসলেচার ডিসাইড করে রেখেছে, এবং একাধিক ভাষাও কিন্তু হতে পারে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এটাই ছিল তাহলে আমাদের দুটো লেভেলসের নিম্ন কক্ষের, লোয়ার হাউসের কম্প্যারিজন। আশা করি আজকের এই ডিসকাশনটা লোকসভা এবং বিধানসভা সম্পর্কে তোমাদের এই পয়েন্টগুলো ক্লিয়ার হলো। এবারে আবারও যেটা বাকি রয়ে গেল এই দুটো কক্ষের পাওয়ার্স এবং ফাংশনস, যেটা এই ভিডিওটা যবে 100টা লাইকস পাবে তবে আমি ডেফিনেটলি নিয়ে আসবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এতে আমি অনুপ্রাণিত হই, আরও কন্টেন্ট নিয়ে আসার মোটিভেশন বাড়ে। আজকের এই ভিডিওটা একবার নয়, মিনিমাম 3 বার কিন্তু দেখতেই হবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। যতবার দেখবে অত ভালো তোমাদের মনে থাকবে এবং দীর্ঘ সময়ের জন্য মনে থাকবে, এক্সাম পর্যন্ত অ্যাটলিস্ট। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবো। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।